সয়াবিন দিয়ে এই হালকা পাতলা ঝোলটা একবার বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয়। সয়াবড়ি নিয়ে নিলাম, তারপরে এই জলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। আদা বাটাটা দিলে কি বলো, সয়াবিনে একটা গন্ধ না সেটা চলে যায়। তারপরে এখানে টমেটো, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা সেদ্ধ করে নিলাম, আর সয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে জল চিপে রেখে দিয়েছি, আলুটাকে লাল লাল করে ভাজা করে নিলাম। ওই তেলের মধ্যেই সয়াবিনটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে ওখানে টমেটো, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা যে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপরে এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনিও দিয়ে একটু মশলাটা কষে আসলেই আলু ভাজাটাকে দিয়ে সয়াবিনটাকেও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল। গরম জলটাই কিন্তু দেবে, তাতে কিন্তু বেশ ভালো হয় রান্নাটা। সবশেষে ফুটে উঠলেই একটুখানি ঘি দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে তারপরে একটা তড়কা লাগিয়ে দাও, দারুণ টেস্ট হয়। কেমন লাগলো জানিও। আজ আসি, টাটা।